হ্যালো বন্ধুরা, এখন আমাকে যেতে হচ্ছে। এখন ইমার্জেন্সি একটা ভাড়া এসছে, সেখানে যেতে হচ্ছে। ফুলবাগান। এখন দেখে নাও, ফুলবাগান। এখন ইমার্জেন্সি আমাকে যেতে হবে, বঙ্গ হসপিটাল থেকে পিক আপ করতে হবে। 3 জনই যাবে, নামিয়ে দিয়ে চলে আসবো। বাচ্চাটার একটা সমস্যা ছিল, তার জন্য বনগাঁ থেকে ট্রান্সফার করেছে ফুলবাগান। এখন আমাকে বললো একটু দাঁড়িয়ে যেতে, তার জন্য আমি গাড়িটা পার্কিংয়ে নিয়ে যাচ্ছি। এখানে 30 টাকা করে ঘন্টা নাই পার্কিং। যে আসবে ফুলবাগান থেকে ডান দিকে যাবে, এখানে বন্ধ পাম্প আছে, এই পাম্পেই গাড়ি কিন্তু পার্কিং হয়। 1 ঘন্টা ওয়েট করার পর ফোন আসলো যে তোমার সাথে 2 জনে যাবে, তুমি ওদেরকে নিয়ে যাও, আমরা গেটের বাইরে দাঁড়াচ্ছি, তুমি গাড়িটা পার্কিং থেকে বের করে আমাদেরকে তুলে নাও। তারপর দাদাভাইকে ডাক দিলাম, দাদাভাই পার্কিংয়ে দাদাভাই আসলো। এসে আমি জিজ্ঞাসা করছি কতক্ষণ হলো। দাদা টাইম দেখছে, আমি বললো 1 ঘন্টা মতো হয়েছে। তারপর দাদাকে জিজ্ঞেস করছি কত টাকা, দাদা বললো 30 টাকা। তারপরে 30 টাকা ওখান থেকে নিয়ে দাদাকে 30 টাকা দিলাম। প্যাসেঞ্জারকে নিয়ে কপি এবার বেরিয়ে পড়লাম, হচ্ছে দাঁড়িয়ে আমরা যাব বাদিকে, আর ডান দিকে চলে গেল বেলেঘাটা। আর এই সোজা যে রাস্তাটা তোমরা দেখছো ওদিকে চলে গেল শর্ট লেক, ভিআইপি রোডের দিকে। সিগন্যাল ছেড়ে দিয়েছে, বেরোতে হবে। তারপরে চলে এলাম এই সামনে সিগন্যাল। এই সিগন্যালটা ভীষণ বাজে সিগন্যাল। এই সিগন্যালটা এত পরিমাণে পড়ছে, এখানে আমাকে 3বার দাঁড়াতে হলো গাড়ি নিয়ে। এই সিগন্যালে এত 5 সেকেন্ডের জন্য থাকে। এই দেখুন, আবার দাঁড়াতে হলো। আবার কাকুরগাছি, এটা কাকুরগাছির মোড়। আর এখানে রং দে বাসন্তী ধাবা আছে। ডান দিকে তোমার চলে গেলে ভিআইপি রোডে মিশতে পারবে, আর বাদিকে চলে গেল মানিকতলা। তোমার শিয়ালদা টিয়ালদা গেলে বাদিকে দিয়ে যেতে পারবে। বাদিকে যে ফ্লাইওভারটা দেখছো, এটা উল্টোডাঙা ফ্লাইওভার। এই ফ্লাইওভার যারা আসছে, তোমার মা দিক থেকে যারা আসছে তারা এদিক থেকে আসবে, সল্টলেক স্টেডিয়াম থেকে যারা আসবে, অ্যাপোলোর দিক থেকে যারা আসবে, সবাই বাদিকে ফ্লাইওভার ধরেই আসবে। এখন এই সোজা যাচ্ছি, সামনে এয়ারপোর্ট দেখতে পাচ্ছ, বাদিকে লেক টাউন, সোজা বাগুইহাটিয়া 4 পয়েন্ট। এই দেখুন সেই লেক টাউনের ঘড়ি, যা আমাদের বনগাঁতেও আছে, আমাদের লন্ডন টাওয়ার, ক্লক টাওয়ার আর কি বলে, দারুণ সুন্দর। এরপর চলে এলাম, এটা বাগুইহাটির ফ্লাইওভার, সোজা এয়ারপোর্টের দিকে যাচ্ছে। নিচে দিয়েও যাওয়া যাবে, নিচে দিয়ে গেলে বেশি সিগন্যাল পড়বে, ওপর দিয়ে যাওয়াটাই বেটার। বাগুইহাটি ফ্লাইওভার এটা। ফ্লাইওভার থেকে নামার পর এয়ারপোর্ট থেকে কিছুটা আগে, হাইয়েস্টলি 2 কিলোমিটার আগে, এটা কিন্তু মেট্রো স্টেশন হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা কিন্তু মেট্রো স্টেশন হচ্ছে। এই যে ফ্লাইওভারটা দেখছো, ব্রিজ, এটা ফ্লাইওভার না, এটা মেট্রো যাওয়ার রাস্তা হচ্ছে ওপর দিয়ে। এখনও বহু দিন বাকি আছে। এই বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ফ্লাইওভারে উঠছে, এটা সোজা এয়ারপোর্টের দিকে চলে যাবে, একদম এয়ারপোর্টের ভিতরে তোমাকে প্রবেশ করিয়ে দেবে। সোজা আমাকে যেতে হবে, এই সোজা বাঁদিকে যেটা কিছু দূর গিয়ে পড়বে, বাঁদিকে নাগেরবাজার, দমদম চলে গেল, আর ডান দিকে যশোর রোডের সাথে মিশে যাবে, একদম যশোর রোডের সাথে। তারপরে যাওয়ার পরে এই যে ফ্লাইওভারটা দিচ্ছ, এই উপর দিয়ে তোমরা ওই ফ্লাইওভার ধরে চললে ভিতরে ঢুকতে পারবে। আর সামনে দিয়ে এই সাইড দিয়ে যখন জ্যাম হয় তখন এই রাস্তাটা বন্ধ করে দেয়, আশা করি এখন বন্ধ করে দিয়েছে। আবার এই রাস্তাটা ধরলাম তোমার 1 নম্বর থেকে ডান দিকে, আর বাদিকে আমার যে পিছন সাইডে, ওই সাইডে নাগেরবাজার চলে গেল। এই সাইড দিয়ে সোজা একদম যশোর রোডে ধরে নিলাম আমরা। তারপরে ভীষণ জ্যাম বলে আমরা ডান দিক দিয়ে সোজা যশোর রোড হয়ে গেলাম না, বাদিক দিয়ে তোমার বেলগড়িয়া রোডটা ধরে নিলাম। এটা সোজা চলে গেল দিল্লি, বোম্বে সব এই রোডে, দক্ষিণেশ্বর সব এই রোডে দিয়ে যাবে। দীঘা যেতে গেলে সব এই রোডটা ধরতে হবে বাদিকে। ওখানে প্রচুর জ্যাম ছিল বলে ওই জন্য ওই জায়গাটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, এটা সোজা একদম কল্যাণীতে গিয়ে মিশছে। এখনও রেডি হচ্ছে, আস্তে আস্তে খুব তাড়াতাড়ি রেডি করবে। সব থেকে সুবিধার একটা জিনিস দেখলাম, আগে আমাদেরকে অনেক দূর যেতে হতো বাদিক দিয়ে ইউটার্ন নিতে, এখন এই জায়গাটা খুলে দিয়েছে, এই জায়গাতে সুন্দরভাবে এখন ইউটার্ন নেওয়া যাচ্ছে। এই যে সামনে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই আমরা ধরবো কল্যাণী, সোজা কল্যাণীর দিকেই যাবো এই রাস্তা ধরে। এই 10 দিন হলো এই রাস্তাটা উদ্বোধন করেছে, এক সাইড চালু করেছে, এখন ওই সাইড চালু হতে বাকি আছে। আর এই টোলটা এখনও রেডি হয়নি, এই টোলটা রেডি হতে আর মাসখানিকের মধ্যেই শুনলাম রেডি হয়ে যাবে, টোলটা চালু হয়ে যাবে আর মাসখানিকের মধ্যেই। তারপরে একটু টোলের এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিলাম, নিয়ে
তারপর বাড়ি যাওয়ার পথে আবার উদ্দেশ্যে এখন রওনা দেবো, গাড়ির দিকে যাচ্ছি। এখন আর আমাদের কাপা মোড়ে দিয়ে যেতে হয় না, এখন ডাইরেক্ট ফ্লাইওভার করে দিয়েছে। এখান থেকে এখানে লেখা আছে বাঁদিকে বড় জাগলি, আর ডান দিক নিলে তোমরা সোজা চলে যাবে একদম কল্যাণী মগরা ওই সাইডে চলে যাবে। বাঁদিকে আমরা যেহেতু বড় জাগলি যাব, তাই আমরা বাঁদিকেই রুটটা ধরে নিলাম। আর এই ফ্লাইওভারটা না হলেও 6 কিলোমিটার হবে, বহুত বড় ফ্লাইওভার করে দিয়েছে। আর কীরকম পাবলিক দেখো, এখান থেকে গাড়ি ঘোরাচ্ছে, কি মানুষজন সত্যি, এদেরকে লাইসেন্স দেয় কে ভাই। কিছুটা আসার পরে তোমাদেরকে এবার দেখাবো এখানকার ভিউটা, জাস্ট অসাধারণ ভিউ। মনে হচ্ছে না আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছি, মনে হচ্ছে কোনো বিদেশের জায়গাতে আছি। এত সুন্দর লাগে রাতের, দিনের বেলা তো আরও সুন্দর লাগে, ভীষণ সুন্দর। দিনের বেলা ভিডিও আমার কাছে আছে, পরে আপলোড করব, তোমরা দেখে নেবে। জাস্ট অসাধারণ, দেখো তোমরা, খুব সুন্দর, এত লাইটিং দিয়ে হেভি সুন্দর করে দিয়েছে। আমাদের মা ফ্লাইওভারে যেরকম লাইটিং, ঠিক সেরকম লাইটিং করে দিয়েছে একদম। তারপরে এখন এই ব্রিজ থেকে নামছি আমরা। বড় জাগলি এখান থেকে হার্ডলি 3 কিলোমিটার হবে, হ্যাঁ 3 কিলোমিটারই হবে এখান থেকে বড় জাগলি। এর নিচে নেমে গেলাম, এই যে বড় জাগলি আমরা চলে এসেছি। বাদিকে চলে গেল কৃষ্ণনগর, ডান দিকে চলে গেল বারাসাত, কিন্তু বাদিক দিয়ে টোল পড়বে বলে সেই জন্য আমরা সোজা পথটাই নিলাম জাগলির উদ্দেশ্যে। এবার আমরা টালিখোলা রোডে আসলাম, টালিখোলার থেকে বাড়ি নিলাম এখানে দাঁড়িয়ে। তারপর প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর যে বাচ্চাটাকে হসপিটালে রয়েছে, ভগবানের কাছে একটাই অনুরোধ, বাচ্চাটাকে যেন সুস্থ করে দিও। কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে বাই বন্ধুরা।